এই যে আপনারা না ঠাকুরের নামে দীক্ষা দেওয়ার নাম করে এই ভণ্ডামিগুলো বন্ধ করুন, বুঝেছেন? আপনারা ভাবছেন যে আপনারা খুব পূর্ণ করছেন, বাট কোনো পূর্ণ লাভ হচ্ছে না আপনার, উল্টে আপনার পাপ করছেন। কোনো ধর্ম সম্বন্ধে জ্ঞান আছে থাকলে আপনারা এইসব জিনিসগুলো করতে পারতেন না। কারণ কাউকে জোর করে ধরে বেঁধে কাউকে দীক্ষা দেওয়া যায় না, বুঝেছেন? অসভ্য ফালতু লোক একটা বসে বসে ভণ্ডামি করছে। এই যে যারা অনুকূল ঠাকুরের আর কি দীক্ষা দেয় তাদের উপর বেসিক্যালি আমার ব্যক্তিগত রাগ রয়েছে। কারণ মানে এরা আসলে ধর্মের নামে কি করে আমি সত্যি জানি না, আমার ঠিক আইডিয়া নেই। মানে আমার তো যথেষ্ট সন্দেহ আছে এদের। মানে কাউকে ধরে বেঁধে দীক্ষা দেওয়া মানে অনেক পূর্ণ লাভ করবে। দীক্ষা কাউকে ধরে বেঁধে দেওয়া যায় না। আরে বাবা, আমার যেই ঠাকুরের প্রতি বিশ্বাস আছে, ছোটবেলা থেকে যে ঠাকুরের সম্বন্ধে আমি জেনে এসেছি, আরে আমি তো তাদের প্রতি বিশ্বাস করবো নাকি? অনুকূল ঠাকুর কোথা থেকে তার মানে সৃষ্টি, সে কি বৃত্তান্ত, আমি তো কিছুই জানি না। আর যাদের যাদের অনুকূল ঠাকুরের প্রতি বিশ্বাস আছে আছে, বাট আমি তাদেরকে তো কিছু বলিনি। বাট আমার তো নেই। আমি জাস্ট নিমন্ত্রণ করে আমি তাই চাই যেতাম আর কি, এখন যাই না। যা আমি এর আগে অনেককেও দেখেছি, আমার বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেলের মধ্যে অনেকেই বলেছে হ্যাঁ রে আমার সাথে এরকম হয়েছে। মানে তারা নিতে চাইছে না, তাহলে জোর করে কাকে দীক্ষা দেয় মানুষ? মানে এই দীক্ষা কি সত্যি দীক্ষা? মানে ধরে বেঁধে দীক্ষা দেওয়া কি সত্যি দীক্ষাটা হয়? ওটা কারো পূর্ণ লাভ হয় যাতে? আমি তো জানি না, আমার জানা নেই সেটা। যত সব অসভ্য লোক। আমাকে তো রীতিমতো ধরে বেঁধে দীক্ষা দিয়েছিল, বাট আমার মা বাবাও এখানে সম্মতি দেয়নি। তার আগে ওরা রীতিমতো অনেক জোর করেছে, বাট আমি অ্যাভয়েড করেছিলাম। ওরা আমাকে রীতিমতো পুরো ফোর্সফুলি বলছে আজকে খুব ভালো তিথি, আজকে খুব ভালো দিন, তুমি দীক্ষা নিয়ে নাও, খুব পুণ্য হবে, হ্যান হবে, ত্যান হবে। আরে আমার যার প্রতি বিশ্বাস নেই, যাকে আমি মানি না, তাকে আমি কেন নেবো? কারোর বিশ্বাসে আঘাত করার জন্য এই ভিডিওটা আমি করছি না। যেটা আমার ঘটেছে আমি সেটাই বলছি। আমি এমনি যখন পাড়াতে অনেক সৎসঙ্গ হয়, মাতৃসঙ্গ হয়, তখন আমার মা যায়, আমি আগে যেতাম। তারপর থেকে আমি আর যাই না এই ঘটনাটা হওয়ার পর থেকে। যাই হোক, যারা মানে বাট আমি ঠাকুর বলতে আমি একমাত্র শিব, কালী, মা মনসা, এই মানে যেই ঠাকুরকে মানা দরকার, আমি মানে যেই ঠাকুরকে আমি ছোট থেকে দেখে এসেছি, সবাই যাদেরকে মানে আমি তাদেরকেই মানি। তারাই আমার কাছে ঈশ্বর, তারাই আমার কাছে ভগবান। মানে তাদের প্রতি আবার বিশ্বাস আছে, তাদেরকে আমি মানি। তাছাড়া অনুকূল ঠাকুরের সম্বন্ধে আমি জাস্ট কিছু জানিই না। সে কার অবতার, কে সে, আমি তার সম্বন্ধে কিছু জানি না। তাহলে হঠাৎ করে তার দীক্ষা আমি কেন নিতে যাবো? আমি যত অ্যাভয়েড করতাম। আমি একদিনকে আমি আমার ফ্রেন্ডের সাথে একটা মন্দিরে গেছিলাম, সেও আর কি অনুকূল ঠাকুরের দীক্ষিত। তো আমাকে বলেছে এরকম অনুষ্ঠান হবে, চাপিয়ে আছে, হ্যাঁ যাবো, ঠিক আছে। প্রসাদ পাবো, আমার প্রসাদ পেতে ভালো লাগে, মানে খেতে ভালোবাসি যেহেতু। যাই হোক, তো গেছিলাম যে ঠিক আছে চল। ওই দিনকে জোর জবরদস্তি আমাকে যে ওরা দীক্ষা দিয়ে দেবে সেটা আমি জানতাম না, আমি বুঝতেও পারিনি। এবার আমি গেছি, এবার বেরিয়ে আসবো, অনুষ্ঠান শেষ বেরিয়ে আসবো, তখন আমাকে ওখানকার প্রধান যে যিনি আছে দীক্ষা দেয় প্রধান, সে এসে তার যথেষ্ট বয়স, সে এসে আমাকে বলছে দীক্ষা নিয়ে না, নিয়ে নিলে তো তোমার ভালো হবে, পুণ্য হবে, আমাদেরও পুণ্য হবে। আমি বলছি না না, আমি নেবো না। আমার ইভেন আমি তো বাড়ি থেকে প্রিপেয়ার হয়ে আসিনি। আমার তাছাড়া আমি নিলে পরে নেবো, বাড়ি থেকে পারমিশন নেবো, তারপর নেবো। আমার মা বাবাও এখানে কিছু জানে না, তাহলে আমি এখন নেবো কেন? সেখানে উনি এক উদাহরণ দিচ্ছে, এক্সাম্পল দিচ্ছে যে আচ্ছা তুমি বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে গেলে বা সিনেমা দেখতে গেলে তুমি বাড়িতে বলে যাও। উনি যথেষ্ট বয়োজ্যেষ্ঠ, তাহলে এর সাথে এই এক্সাম্পল কি সম্পর্ক? আর তাছাড়া ওনাকে আমি বলেছিলাম আমি